হ্যালো বন্ধুরা, বং ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বানাবো গুড় দিয়ে নারকেলের নাড়ু। একটা নারকেল আমি নিয়েছি, নারকেলটা কুড়িয়েও নিয়েছি, সঙ্গে গুড় নিয়েছি। চলো এবার উনুনটা আমি জেলে নেব। আর আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো দিয়ে দিচ্ছি। বড় নারকেল নিয়েছি, সেই জন্য আমি 250 গ্রাম গুড় নিয়েছি। বড় নারকেল হলে তোমরাও 250 গ্রাম গুড় নেবে, তাহলে নাড়ুটা পুরো ঠিকঠাক হবে। এবার আমি আস্তে আস্তে জাল দিয়ে নারকেলটা করে নেব নাড়ু। আমি কিন্তু এই নারকেলের মধ্যে একটুও জল দেব না, এই গুড়ের থেকেই জল বেরিয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে নিতে হবে, তাহলে গুড়গুলো গলে যাবে আর গুড়ের থেকে জলও বেরিয়ে যাবে। নারকেলের মধ্যে যদি জল দেওয়া হয় তাহলে নাড়ুগুলো হয়ে যায় কালো কালো, আর এই নাড়ুগুলো দেখবে কত সুন্দর কালার হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে নারকেলের নাড়ুটা তৈরি করে নিচ্ছি। A few minutes later. তোমরা কিন্তু জল দেবে না, জল দিলে নাড়ু কালো হয়ে যাবে। এই দেখো জল বেরিয়ে গেছে গুড়ের থেকে। এইভাবেই আস্তে আস্তে জাল দিয়ে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। এই জল এই দেখো বেরিয়ে গেছে। আর এই কাঠের উনুনে নাড়ু খই নাড়ু, খইয়ের উপড়া, তারপরে তোমার চিড়ের মোয়া, মুড়ির মোয়া, এগুলো করতে কিন্তু বেশ ভালো হয়। আমি এইভাবে নাড়াচাড়া দিতেই থাকবো, তা না হলে নিচের থেকে পুড়ে যাবে, লাল লাল হয়ে যাবে, দেখতেও ভালো হবে না নাড়ুগুলো। আর এই মাটির উনুনটা জানো তো বন্ধুরা, একটা স্টিলের গামলার মধ্যে, এই দেখো গামলা, এই গামলার মধ্যে, এই যে গামলার মধ্যে আমি মাটি দিয়ে উনুনটা তৈরি করে নিয়েছি। বৃষ্টি বর্ষা হলেও কোনো অসুবিধা নেই। আমি এই যে বৃষ্টি হচ্ছে বাইরে, আমি বারান্দায় নিয়ে এসেছি উনুনটা, এনে এই যে রান্না করছি আমি নাড়ু। কোনো একটা পাত্রের উপরে যদি উনুন পাতা যায় তাহলে যেখানে খুশি সেখানেই নেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। এই নারকেলের নাড়ুটা অনেকটা হয়ে এসেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমার নারকেলের নাড়ু রেডি হয়ে যাবে। এলাচ নিয়ে নিয়েছি, এই এলাচ দুটো আমি একটু পাটায় বেটে নেব। এলাচ দুটো বেটে নিয়ে এসেছি, এবার আমি দিয়ে দেব। খেতে তো দারুণ হয় আর সেন্টও খুব সুন্দর হয়। দেখে কিন্তু মনে হচ্ছে একদম চিনির নাড়ুর মতো। সাদা হয়ে গেছে, গুড়টাও আমার কিন্তু সাদা ছিল, খুব পরিষ্কার গুড়টা, দেখতেও সাদা। আর নারকেলের নাড়ুগুলোও দেখো কত সুন্দর হচ্ছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। আঠা আঠা হয়ে এসেছে। যতক্ষণ না কড়ার থেকে এক জায়গায় হয়ে যাবে, এরকম ছেড়ে ছেড়ে দেবে, ততক্ষণই নাড়াচাড়া দিতে হবে। এখনও আমার কিছুক্ষণ নাড়তে হবে। লক্ষ্মী পুজো তো চলে গেল, এবার কালী পুজো, ভাইফোঁটা তো চলেই এলো। তোমরাও এইভাবে বানিয়ে নাও ভাইফোঁটা কালী পুজোর মুহূর্তে। অনেকে ভাবতে পারো যে কাঠে নাড়ু করলে হয়তো পুড়ে যাবে, কিন্তু সেইভাবেই জালটা দিতে হবে, তাহলে আর পুড়বে না। দেখো আমার একটুও পড়েনি, কড়াইতে লাগেও নি, কত সুন্দর হয়েছে। আর আমি 1-2 মিনিট নাড়াচাড়া দিয়ে আমি নারকেলটা নামিয়ে নেব, নিয়ে নাড়ুর শেপে আমি নাড়ু করে নেব। দেখো আমার হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে তুলে নেব। থালাটা নিয়ে নিলাম একটা, এবার এই থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখলে তো কত তাড়াতাড়ি আমি নারকেলের নাড়ুটা করে নিলাম।
একদম কম সময়ের মধ্যে। এবার এইভাবে চেপে চেপে রেখে দেবো, তারপরে আমি নাড়ুগুলো পাক দিয়ে নেব। এই দেখো এই সাইজের নাড়ুগুলো পাক দিয়ে নেব। আমি পাকিয়ে নিয়েছি একটা নারকেলে। এই যে এতগুলো নাড়ু হয়েছে, সব কিন্তু আমি বড় বড় সাইজের নাড়ু করেছি। এই যে দেখো নারকেলের নাড়ুগুলো কত সুন্দর, এই যে শক্ত হয়েছে। এইভাবেই যেরকম নারকেল নেবে, বড় একটা নারকেল নিলে বড় সাইজের, তাহলে 250 গ্রাম গুড় দেবে। আর একটু যদি ছোট হয় তাহলে 200 গ্রাম গুড় দেবে। তাহলে দেখবে নাড়ুগুলো এরকমই সুন্দর হবে। আর গুড়গুলো দেখো কত সাদা গুড়, সেই জন্য নাড়ুগুলো খুবই সুন্দর হয়েছে। তোমরা দেখতেই পেলে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।